বাজছে 12:30 আর আজকে হলো বুধবার আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো ওদিকে মার পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে আর ঠাকুর সময় দিয়েছে 1:30টার দিকে আসবে, 1:30টার দিকে ঢুকে যাবে। আর ওদিকে আমি সমস্ত ঘরে দুয়ারে আলপনা দিয়ে আসলাম আর পুজোর জোগাড় মাই করে, আমি করি না, মা করে। আমি উপোস থাকি, গায়ে অঞ্জলি দেব। আর এখানে আমি বসিয়েছি খিচুড়ি করবো, আজকে হবে খিচুড়ি আর একটা সব মিশানো পাঁচ মিশানো ঘাটি সবজি। তো এই হবে আজকে রান্না। তো লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি ছাড়া কিছু ভালো লাগে না, তাই না? তো এই হবে রান্না। তো এখানে একটু সাজে পুজো করেছি, যেহেতু লক্ষ্মী পুজো, লক্ষ্মী বার বলে কথা, তাই একটু তো লক্ষ্মীর মতো থাকতে হবেই, যেহেতু বাড়ির বউ। তো ওই জন্য একটু সাজে পুজো করেছি আর জাস্ট একটা মঙ্গলসূত্র করেছি হাতে, একটু জাস্ট বালাটা করেছি। তো এই একটু সাজে পুজো আর একটা ছোট্ট কানের করেছি। তো চলো রান্নাটা করে নিই, কারণ আবার ওদিকে ঠাকুর মশাই চলে আসবে আর আজকে একটু দেরি হয়ে গেছে। আর সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ বৃষ্টির শব্দ, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। তো ঠাকুর মশাই কখন আসবে বলা যাচ্ছে না, তো বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেছে। তো এখনই আলপনা দিয়ে এলাম আর এখন রান্নাটা করবো। তো চলো রান্নাটা করে নিই, কারণ আবার ঠাকুর মশাই চলে আসবে, তখন ওখানে চলে যেতে হবে। তো আমি এখানে প্রথমে সবজিটা করে নেব আর ওই জন্য কড়াইয়ে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি 7টা কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করব, আর আমি তো রান্না সর্ষের তেলেই করি, আমার সর্ষের তেলে রান্নায় বেশি ভালো লাগে। সর্ষের তেলের যে ঝাঁজ আছে না, এটা অন্য রান্না মানে অন্য তেলে আর হয় না, সর্ষের তেলে রান্নায় যেই মজা। তো দিয়ে দিয়েছি এখানে সব সবজিগুলো ধুয়ে, অনেকক্ষণ সবজিগুলো কেটে ধুয়ে জলে ভেজানো ছিল, তো সেই সবজিগুলো আমি তুলে দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে। আর এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো আর দিয়ে তারপরে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর এই সবজিটা কিন্তু আমি কোনো জল দেব না, এমনি এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এতে আছে পটল আর আছে অনেক কিছু আছে যেগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো ওই জন্য আমার মনে হয় না আর এতে জল দিতে লাগবে। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 বাটি না 1 বাটির একটু কম মুগের ডালটা আমি একটু ভেজে নেব ভালো করে। আর আমি কিন্তু ডালটা ধুয়ে নিইনি, আমি ডালটা এমনি শুকনোই ভেজে নিয়েছি, ভালো করে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তারপরে আমি ডালটা ধুয়ে নেব। তো আমি এই ডালটাকে খুব ভালো করে ভেজে নেব, আমি কিন্তু ডালটা এখনও ধুইনি, আমি ভালো করে ভেজে নেব তারপরে ধুয়ে নেব। আর তোমরা কিন্তু এতে তেল মানে এইরকম মুগের ডালটাকে তোমরা ধুয়ে নিয়ে ভালো করে তেলেও ভাজতে পারো, বাট আমি তেলে কখনো ভাজি না, কারণ তেলে ভাজলে একটু হজমের গোলমাল হয়। তো ওই জন্যেই আমি এরকম শুকনো খোলাতেই ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিই। তো তোমাদের যাদের অনেকের হজমেরই প্রবলেম থাকে তারা এইভাবে মুগের ডাল রান্না করবে, খিচুড়ি এইভাবে রান্না করবে, তাহলে তোমাদের হজমের কোনো প্রবলেম হবে না। আর এরপরে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর ডাল কিন্তু খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত ডালের সাদা ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখো আমি কড়াইয়ে জল আগে থেকেই দিয়ে দিয়েছিলাম আর এখন ডালটা ছেড়ে দেব।
আর আমি এখন কড়াইয়ে একটু পরিমাণে আদা কুচি করে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেব একটুখানি চিনি। তো এরকম ঘাঁটি তরকারিতে একটু কিন্তু মিষ্টি দিতে হয়, তাহলে একটু বেশি টেস্ট হয়। আর দেখো এই সবজিটা থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু এতে একদমই জল দিইনি। এই সবজি থেকে জলটা বেরিয়েছে। আর এগুলো হলো কাঠি কচু, না এগুলোকে অ্যাকচুয়ালি কচুর বই বলে অনেকে, তো আমাদের এখানে তো কচুর বই বলে। সাদা সাদা হয়, ছোট ছোট হয়। তো এগুলো মা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল। তো এগুলো একটু সেদ্ধ করে নিতে হয়, তাহলে কি হয় এগুলো একটু সেদ্ধ হতে সময় হয় না। সবজিতে অন্যান্য সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর কচুগুলো সেদ্ধ হবে না, তখন একদমই খেতে ভালো লাগে না। তাই এগুলো একটু সেদ্ধ করে নিতে হয়। আর এগুলো একটু ল্যালপেটে হয়, একটু ল্যালপা টাইপের হয়। তো এই জন্যে এগুলো একটু সেদ্ধ করে নিলে কি হয়, এর ল্যালপা ভাবটা কেটে যায়। ওই জন্যে আমি একটু সেদ্ধ করে নিয়ে কচুগুলোকে। আর এরপরে আমি ওখানে চাল রেডি করছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, একদম ছোট ছোট চিনি আতপ চাল এটাকে অনেকে বলে থাকে, আবার অনেকে সেন্টের চাল মানে গন্ধযুক্ত চালও বলে থাকে। তো খিচুড়ি কিন্তু অ্যাকচুয়ালি এই চালেরই ভালো হয়। আর এরপরে আমি চাল নিয়ে নিলাম পরিমাণ মতো। আর এখন আমি কিছুটা বাদামও নিয়ে নিলাম। তো আমি খিচুড়িতে একটু বাদাম দেবো, এরকম খিচুড়িতে বাদাম ভেজে দেওয়া আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। তো আমি যখনই এরকম আতপ চালের খিচুড়ি করি তখন আমি একটু বাদাম ভেজে দিই, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো আমার ডালটা আমি কতটা সেদ্ধ করেছি বলো তো, আমি 70% সেদ্ধ করেছি ডালটা। একদমই খুব ভালো করে সেদ্ধ করবে না, তাহলে কি হবে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। আর চালটাও মানে চালটা মোটামুটি যেরকম সেদ্ধ হয় সেরকমই সেদ্ধ হবে, যেরকম চাল খাবে আর কি খিচুড়ির চাল। বা ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে একদম ভালো লাগে না। তো ওই জন্যই ডালটা 70% সেদ্ধ করে নিতে হয়। আর বাদ বাকি সেদ্ধ চাল আর ডাল একসাথেই হয়ে যায়, তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমি এখানে বাদামগুলো একটু ভেজে উঠিয়ে নিলাম। আর এরপরে আমি কড়াইয়ে দিয়ে দেব গোটা জিরে, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, আর কয়েকটা এলাচ, আর দেব তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা। আমি এখন ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবে, ফোড়ন ভালো করে ভাজলে রান্নার টেস্ট আরও একটু ভালো হয়ে যায়। আর এরপরে চালটা ধুয়ে আমি এতে ছেড়ে দেব। আর চালটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটিভাবে ভাজলেই হবে, কারণ এটা তো পোলাও না, আর এটা ভুনা খিচুড়িও না। ভুনা খিচুড়ি বা পোলাও হলে চালটা খুব ভালো করে ভেজে নিতে হয়, কিন্তু আমি তো ওগুলো কিছুই করব না, কারণ আমার হাজবেন্ড একটু এরকম মানে এরকম পাতলা খিচুড়ি একটু বেশি পছন্দ করে। তো ওই জন্যেই আমি এরকম পাতলা খিচুড়ি করি। ও ভুনা খিচুড়ি একদম পছন্দ করে না, তো ওই জন্য আমাকে ওর জন্য এরকম পাতলা খিচুড়ি করতে হয়। আর এরপরে দেখো আমি ডালটা দিয়ে দিলাম এতে। আর আমি কিন্তু ডালটা যখন সেদ্ধ করেছিলাম তো তখন একটু লবণ দিয়েছি, কারণ ডাল সেদ্ধর সময় একটু লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি লবণ দিয়েছিলাম একটু। তাই আমি লবণটা এখন পরিমাণ মতো এতে দেবো, কারণ আরেকটু যেহেতু আমি চাল অ্যাড করেছি আর জলও দেবো অনেকটা, তাই কিছুটা আর একটু লবণ তো লাগবেই এতে। তো ওই জন্য আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। তো ওদিকে দেখো আমি একদিকে ওই যে বাটিটাতে ডাল রেখেছিলাম সেই বাটিটাতে আমি একটু জল গরম করতে বসিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু গরম জল দিলেই ভালো হয়। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ।
আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা হয়তো অনেকে তোমরা ভাবতে পারো যে খিচুড়ির মধ্যে স্পেশালি কী আছে, খিচুড়ি আবার কারো ভালো লাগে না। অনেকে যারা আর কি খিচুড়ি পছন্দ করে না তারা হয়তো এটা ভাবতে পারো, বাট আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ভোগের খিচুড়ি আমার এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। মানে অন্যান্য খাবারের থেকে যদি ভোগের খিচুড়ির গন্ধটা আমার নাকে আসে না, তখন আমার এত মনে হয় যে আমার খেতে ইচ্ছা করে। আমার এত খিচুড়ি ফেভারিট, আমার খিচুড়ি খেতে ভীষণ ভাল লাগে। তো তোমরা জানিও যে তোমাদের কাদের কাদের আমার মতো এরকম খিচুড়ি খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভাল লাগে খিচুড়ি। আর দেখো আমি এখন বাটিতে জল গরম করে এতে দিয়ে দিলাম, আর এখন এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু আমি এটাতে চিনি আতপ চাল দিয়েছি, তো এই চালটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি এটাকে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। এটা আবার খুব বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। তো এবার আমি এখন এতে কিছুটা আদা দিয়ে দেব। আর আমি কিন্তু এতে কাঁচা জিরে কাঁচা ধনে কিছুই দিইনি, কারণ আমি ধনে আর জিরের গুঁড়ো করে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি। তো ওটাই নামানোর আগে দিয়ে দেব, তাহলে কি হবে, একটু সেন্টটা ভালো হবে। আর এখন একটু চিনি দিলাম, আর খিচুড়িতে কিন্তু একটু চিনি দিতে হয় বন্ধুরা, তাহলে খেতে কিন্তু বেশ ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসে। আর এখন আমি ভাজা মশলাটা, যেটা জিরে আর ধনের ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর এরপরে এখন এতে কিছুটা ঘি দিয়ে দেব। তো খিচুড়িতে কিন্তু অবশ্যই ঘি দেবে, খিচুড়িতে ঘি দিলে ভালো লাগে, খিচুড়ির সেন্টটা আরও একটু বেশি ভালো লাগে। আর গোবিন্দভোগ চালের সাথে ঘি দুটো একসাথে মিশে গেলে যে এত সুন্দর গন্ধ বেরোয় যে তোমাদেরকে কি বলবো। মানে এই দুটোর কম্বিনেশন এত ভালো, ঘি আর গোবিন্দভোগ চাল, দারুণ। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, তোমাদের এরকম করে খিচুড়ি হয়তো তোমাদের বাড়িতে মামাসিরা করেই থাকে, ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। করে চলে এসেছি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সমস্ত জোগাড়ও হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই এখন আসেনি, কারণ বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, ঠাকুরমশাই আসবেই বা কী করে। তো ওই জন্য আসতে পারছে না, ফোন করেছিলাম, ফোনও ধরছে না। তো চলো, যখন পুজো হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এরপরে দেখো পুরোহিত চলে এসেছে। আর এটা আমাদের বাধা ধরা পুরোহিত, যখনই আমরা পুজো করি এই ঠাকুর মশাইকে দিয়েই পুজো করি। তো চলে এসেছে, আর এখন আমরা পুজো করে নেব, মানে ঠাকুর মশাই পুজো করবে আর আমরা ওখানে বসে থাকবো, অঞ্জলি দেব। তো চলো দেখতে থাকো।
হয়ে গেছে আর এখানে প্রসাদ খাচ্ছি, ঠাকুরের প্রসাদ। আর এখনো না খেয়ে আছি, কারণ অঞ্জলি দিলাম ওই জন্যই না খেয়ে আছি। তো প্রসাদ খাবো, তারপরে খিচুড়ি আর তরকারি খাবো। তো চলো আগে প্রসাদটা খেয়ে নিই। প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে দেখো খিচুড়ি নিয়ে এসেছি, কারণ শাড়ি টাড়ি চেঞ্জ করে ফেলেছি, কারণ অতক্ষণ শাড়ি পরে থাকতে ভালো লাগছে না। তার মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বারান্দাতে পুরো জল ভরে গেছে, আর শাড়ি পরে যাওয়া আসা করতেও প্রবলেম হচ্ছে। তো ওই জন্য শাড়িটা খুলে ফেলেছি আর এখানে দেখো খিচুড়ি নিয়ে বসেছি আর এখন খাবার অল্প করে নিয়ে বসেছি, কারণ প্রসাদ খেয়ে পেটটা ভরেই আছে। তো ওই জন্য অল্প করে নিয়ে বসেছি। আর শুধু প্রসাদ খেয়ে পেট ভরে যেত, এরকম লুচি আরোই ছিল, কিন্তু অত লুচি সুজি খেয়ে না আমার পেটটা কেমন যেন পেটটা গোলায়, ওই জন্য বেশি একটু ঝাল খেতে হয়। তো ওই জন্য খিচুড়িটা করা আর কি, যে একটু ঝাল ঝাল খাবো। তো চলো খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে 7:30 বেজে গেছে। তো আমরা একটু টিভি দেখছিলাম, তারপরে শাশুড়ি মা একটু প্রসাদ দিয়ে আসলো, সমস্ত পাড়াতে সবার বাড়ি বাড়ি দিয়ে আসলো, আর সবাই আমাদের বাড়িতে এসে প্রসাদ দিয়ে গেছে। তো অনেক প্রসাদ হয়েছে, বাট এত প্রসাদ কে খাবে, মানে আজকে অত খাওয়াই গেল না, রেখে দিলাম ফ্রিজে। তো ওই জন্যে আর এখন মা মুখিত করেছে, মানে মুখিত তো দেয় প্রসাদে, নারায়ণ আছে যেহেতু, আর লক্ষ্মী নারায়ণ দুজনেরই পুজো হয়, তো মুখিত দেওয়া হয়েছে। তো মুখিতও আমি একটুখানি খেয়েছি, মা বললো যে খাও, ভালো হয়েছে, তো খেলাম, ভালো লাগলো। তো ওই জন্য চা এখনও খাওয়া, আজকে চা খেতে একটু দেরি হলো। আর এই যে এখন চা নিয়ে বসেছি, এই যে চায়ের কাপটা নিয়ে বসেছি, এখন চা খাবো। আর আমার ঘরে সকলে টিভি দেখছে, তো আমিও কিছুক্ষণ টিভি দেখলাম, আর কিছুক্ষণ একটু শুয়েও ছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল। তো তবে ঘুমাইনি, কারণ মেয়ে যা অত্যাচার করছে, মানে যখনই চোখটা বন্ধ করছে তখনই মা মা করে চিৎকার, তো ওই জন্য ঘুম হয়নি। আর এখন এই ঘরে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আর আজকে পুজো খুব ভালো করে হয়ে গেছে, কিন্তু আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এতটাই বৃষ্টি যে চারিদিকে জল জমে গেছে। আর একটা মজার ঘটনা কি বলতো, আমাদের বাড়ির পাশে একদম পুকুর আছে, এটা হয়তো যাদের বাড়ির পাশে পুকুর আছে তারা হয়তো জানোই, যে বৃষ্টি হলে পুকুর থেকে কই মাছ উঠে আসে। তো এবার আসেনি, বাট আসতেও পারে, হয়তো আমরা দেখিনি, কিন্তু প্রত্যেকবার যখন এরকম জোরে জোরে বৃষ্টি হয়, যখন প্রচুর জল জমে যায়, তখন কই মাছ এরকম পুকুর থেকে, একদম আমাদের বাড়ির পাশে মানে একদম লাগোয়া পুকুরটা, তো পুকুর থেকে কই মাছ লাফিয়ে আসে। তো তোমাদের যাদের বাড়ির পাশে পুকুর আছে তারা হয়তো এই জিনিসটা, এই ব্যাপারটা জানো, যে তাদের সাথে এরকম হয়। আর লক্ষ্মী পুজোতে এরকম বৃষ্টি হয় না, তাই না? লক্ষ্মী পুজোতে এরকম একদমই বৃষ্টি হয় না। তো আমার মা মাসিরা, আমার দিদারা বলতো, মানে বলে আর কি, যে লক্ষ্মী পুজোর মধ্যে বৃষ্টি হওয়া বলে খুব খারাপ, তাহলে বলে ধানের ক্ষতি হয়, মানে ফসলের ক্ষতি হয়, মানে এটা ওরা বলে, ছোট থেকে এটা শুনে এসেছি। তো লক্ষ্মী পুজোতে খুব একটা বৃষ্টি হয় না। আর এইবার মানে এই বছরটাতে আমাদের দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ডই গরম ছিল, পুজোর মধ্যে আর কি, এতটাই গরম ছিল, আর বৃষ্টি তো হয়নি, আর মারাত্মক গরম ছিল। তো একদমই বৃষ্টি হয়নি, কিন্তু বলেছিল, খবরে বলেছিল যে লক্ষ্মী পুজোর মধ্যে, সরি, দুর্গা পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার কথা আছে, অষ্টমী নবমীতে বৃষ্টি হওয়ার কথা আছে, বাট এদিকে বৃষ্টিটা হয়নি। তো অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের এদিকে হয়নি, দক্ষিণ দিনাজপুরে হয়নি। তো যাই হোক, বৃষ্টি হয়নি,
গরম ছিল ঠিকই, বাট বৃষ্টি হয়নি জন্য সবাই এনজয় তো করতে পেরেছে। যদি খুবই যে ধরো এরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তাহলে লোকে যে এত পুজো প্ল্যানিং করে রেখেছে, তারপরে এত জামা কাপড় কিনে রেখেছে যে পুজোর সময় ঘুরবে ফিরবে মজা করবে, মানে আমরা আমরা বাঙালিরা মানে হিন্দুরা আমরা এই সারাটা বছর ওয়েট করে থাকি যে আমাদের এই দুর্গা পূজার জন্য, তাই না? আমরা ওয়েট করে থাকি, বাঙালিরা আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি যে এই দুর্গা পূজাতে এনজয় করব, মজা করব। তো এবার যদি ধরো পুজোর মধ্যে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, তাহলে তো কেউ কোথাও যেতে পারবে না। তো এরকমও আমি দেখেছি, এরকম অনেকবার হয়েছে না যে পুজোর মধ্যে বৃষ্টি হয়েছে তবুও লোকে ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, তাই না? সত্যি মানে বাঙালি এই যে দুর্গাপূজাটা একটা দারুণ বিষয়, তাই না? যে বছরে একবার আসে মা, এই 3টে দিন থাকে, খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আর সারাটা বছর আমরা প্রত্যেকেই এই 3টে দিনের জন্য ওয়েট করে থাকি, তাই না? তো যাই হোক, পুজোর মধ্যে বৃষ্টি হয়নি এটাই ভালো। যে যখনই খবরে শুনলাম যে পুজোর মধ্যে বৃষ্টি হবে ভীষণই খারাপ লাগছিল, বাট হয়নি, যে ভালো হয়েছে। তবে লক্ষ্মী পূজায় বৃষ্টি হলো। লক্ষ্মী পুজোতে তো কেউ বাড়ি থেকে সেরকম বেরোয় না, বাড়িতেই থাকে, বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করে, মা লক্ষ্মীকে ডাকে, মা লক্ষ্মীর পুজো করে। তো যাই হোক, এই জন্য লক্ষ্মী পুজোতে বৃষ্টি হলে খুব একটা প্রবলেম হয়নি কারো। তবুও মায়ের পুজো হয়েছে, বেশ ভালো করে হয়ে গেছে, আমাদের বাড়িতেও হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তো যে আমাদের বাড়িতে, হ্যাঁ মা দাঁড়াও, যে আমাদের বাড়িতে যেই দিদুনকে বলো, যেই ঠাকুর মশাইটা আমাদের বাড়িতে পুজো করে, তো ওই ঠাকুর মশাই আমাদের বাড়িতে বাধা ধরা, যে কোনো পুজো হয় উনিই করেন। তো চলে এসেছিল, ঠিক মতো পুজো হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। আর এখন এই যে মেয়ে চলে এসেছে, মেয়েকে একটু পড়াবো আর চাটা খাবো। তো চলো চাটা খাই। তো চলো চাটা খাই। চলো, মেয়ে চলে এসেছে আর মেয়েকে এখন পড়াবো, পড়ার বই টই নিয়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো বন্ধুরা। আর যদি আমার এই লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তাহলে কি হবে, আমার এই ভিডিওটা আরও 100 জনের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি আমাকে আমার ভিডিওতে যদি লাইক না করো, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব কি করে? আমি কি করে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, আর আমি কি করে আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো? তাহলে অবশ্যই, মানে যখন থেকে মালাটা পরেছি ও একদম নেড়ে যাচ্ছে। তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অল টাইম আনন্দে থেকো। আর হ্যাঁ, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে। টাটা, লাভ ইউ, বাই বাই।